মুয়াজ বিন নূর বলেছিল, যে করে হোক যেভাবে হোক বাংলাদেশে আমরা মাওলানা সাদকে এনেই ছাড়ব। আজকের এই ভিডিওটি সাদপন্থীরা যখন দেখবে তখন তারা তো তেলে বেগুনে ভেজে উঠবে, জ্বলে উঠবে। কেন জানেন? কারণ অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সাদপন্থীদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে কাকরাইল মসজিদে প্রবেশ করতেই, রাত্রি যাপন করতেই। তার মানে বোঝা গেল সাদপন্থীদেরকে বাংলাদেশ থেকে ব্যান্ড করে দেওয়ার একটি সিস্টেম চলতেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আছি প্রতিবাদী ব্যক্তি মোহাম্মদ আশরাফুল আলম। আহনাফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আর সেই বিষয়টি হচ্ছে সাদিয়ানিরা, সাদপন্থীরা বাংলাদেশ থেকে ব্যান্ড হতে যাচ্ছে অচিরেই। অলরেডি নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, মুখস্থ বললে হবে না, আপনাদেরকে সেই প্রতিবেদনটি পড়ে শোনাতে হবে, এই তো? তাহলে চলুন আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখুন, গতকাল কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা। 26 তারিখ 2024 7টা 7 মিনিটে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আলমী শূরা উলামায়ে কেরামকেও বড় জামায়াত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কাকরাইল মসজিদে শবগুজারি তথা রাত্রিযাপন অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়। এতে বলা হয়, আগামী 27শে ডিসেম্বর শুক্রবার তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামি অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুমের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী 27শে ডিসেম্বর তথা শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি, রাত্রযাপন সহ সকল তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা, বুঝছেন তো স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কী ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে? এবার তো সাদপন্থীরা আমার কমেন্ট সেকশনে এসে গালাগালি করবেন, আরে ভাই কিউ আপ লোগো কো মানা ফরমানে লাগে, কেন আপনাদেরকে নিষেধাজ্ঞা করা হচ্ছে? কারণ কওমি অঙ্গনের ছাত্রদের রক্ত যারা ঝরায় তারা পুরো বিশ্বব্যাপী ব্যান্ড হতে থাকে, এটাই স্বাভাবিক। আপনারা না কওমি অঙ্গনের ছাত্রদের রক্ত ঝরিয়েছেন, আপনারা মূল ধারা দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে হত্যা করেছেন। এখন দেখেন মজা, এখন দেখেন কোন দিকের পানি কোন দিকে যায়। মুয়াজ বিন নূর বলেছিল, যে করে হোক যেভাবে হোক বাংলাদেশে আমরা মাওলানা সাদকে এনেই ছাড়ব। ও মা, তোমার মৌলভী সাদ এখন কই, আর তুমিই বা কই? এই যে শীতের দিন ডিমগুলা যে দিচ্ছে, নিতে কি পারতেছো? নিতে পারতেছো? যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার তো ভক্তবৃন্দরা অলরেডি স্বপ্ন দেখতেছে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে অনেক বড় কাজ নেবে, তাই তোমাকে ডিম নেওয়ার মতো বরদাস্ত করতেই হবে। যাই হোক, তুমি ডিম নিতে থাকো। আমরা বাংলাদেশে কোনো ধরনের অরাজকতামূলক ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে এই দাওয়াত ও তাবলীগের মধ্যে দেখতে চাই না। আমরা শুরাই নিজামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য দাওয়াত ও তাবলীগের কাজকর্ম ইনশাল্লাহ করে যাব। কোনো ধরনের সাদিয়ানি, মাদিয়ানি, কাদিয়ানি, টাদিয়ানি যা আছে সেগুলোকে বাংলাদেশে কোনোভাবেই অ্যালাউ করতে দেব না, অ্যালাউ হতে দেব না ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।